সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব যে আপনারা কিভাবে আহ, একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ছবিটি আপনারা ফটো এডিটিং করতে পারবেন। যে কোনো জায়গায় ছবি এডিটিং করে ছবিটি প্রফেশনালি করতে পারবেন। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটুকু স্কিপ করলে আপনারা পুরো বিষয়টি ভালো মতো বুঝতে পারবেন না এবং সে মতো কাজ করতে পারবেন না। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে নতুন একটা ব্রাউজারে লিখতে হবে PRESE প্রেজেন্টেশন গাল। আমার প্রেজেন্টেশন গাল আসছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলা বিভিন্ন মহিলা আসছে। তো আপনারা ছেলেও নিতে পারবেন, মানে প্রেজেন্টেশন মানে একটি বিজ্ঞাপনের জন্য যেরকম মানে ফটোর দরকার ঠিক সেরকম ফটোয় আপনারা যেতে পারবেন। তা আমি এখানে একটি ফটো পাচ্ছি। ফটোটি দেখছেন, আমি যে কোনো একটি ফটোতে ক্লিক করব। ফটোতে আপনারা এভাবে ইউজ করবেন। আমি এই ফটোতে ক্লিক করলাম। এরপর এটি মোটামুটি রেজলিউশন কম। তো আমরা আরেকটি ফটোতে ক্লিক করব। ইমেজে যদি যাই তাহলে দেখেন, ইমেজে যাওয়ার পরে আমরা যে কোনো ফটো যে ওয়াটার মার্ক নেই, হ্যাঁ, এরকম ফটো আপনাকে সিলেক্টেড করতে হবে। কারণ ওয়াটারমার্ক আছে এরকম ফটো আপনি নিলে এটা আপনার কপিরাইট হতে পারে বা বিভিন্ন ক্লেম হতে পারে। সুতরাং আপনারা ওয়াটারমার্ক ফ্রি এরকম ফটো চুজ করবেন এবং আই ক্যাচিং যাতে হয়, যাতে আপনার বিজ্ঞাপনে অনেকটা অনেকটা আই ক্যাচিং বা মহিলাটিকে দেখে মানুষের আকৃষ্ট হয় বা আপনার বিজ্ঞাপনটি নিতে চায়। বিভিন্ন বিজ্ঞাপন আপনার ফটোয় কোনো কিছু বই অথবা কোনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করার আগে তো এরকম এক প্রেজেন্টেশন গাল দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে আমরা যে প্রেজেন্টেশন গালগুলো দেখতেছি, তো এখান থেকে আমরা যে কোনো একটি গাল নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা আসলে দর্শক, আমি বুঝতে পারতেছেন আপনি কোনটা নেব, কোনটা নিলে হয়তো আপনারা পছন্দ করবেন। তবে এই লাল গালটি নিলাম। নেওয়ার পরে এটাতে দেখেন নিচে একটা .com একটা নাম্বার আছে। তো এটারই ওয়াটারমার্ক ফ্রি। তো এটা আমরা নিতে পারবো, বাট নেওয়া যাবে, কিন্তু এটা আমরা নেব না। আমরা আরেকটি নেব। এই যে এই ফটোটা নেব। এই ফটোটা মোটামুটি সুন্দর আছে। তারপর এই ফটোটা নিতে পারি অথবা যে কোনো একটি ফটো আমরা নিতে পারি। এই ফটোটা এই দেখেন এখানে আমরা আমি যে বিষয়টি কিছুক্ষণ আগে বললাম যে ওয়াটারমার্ক এর ভিতরে, ছবির ভিতরে একটি লেখা থাকবে যেটা কি না এডিট করা ইম্পসিবল। ঠিক আছে, ভিডিও এডিটিং এই ফটোটা আপনারা নেবেন না। আমি আরেকটি দেখাই। এইটা দেখেন ওয়াটারমার্ক নেই। তো আমরা এরকম একটা ফটো নিয়ে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা আমরা নিতে পারবো। তো বন্ধুরা, আমি প্রথমে যে কোনো একটি ফটো আমি ডাউনলোড করে নেব। তো এই ফটোটা আমি সেভ যাওয়ার পরে ইমেজ সেভস অ্যাজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন, ক্লিক করার পরে এরকম একটা ডেস্কটপ আসবে। আমি কোন ফোল্ডারে সেভ করব, সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে একটা সেভ দিলাম। এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। আমি সেভ হলে গেলাম আর ডাউনলোড শো ফোল্ডারে গেলাম। তারপর দেখুন এই ছবিটা আমার সেভ হয়ে গেছে। কিন্তু এটা ওয়াটারমার্ক, এই যে 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 মহিলার মুখের কাছে ওয়াটারমার্ক, এটা আমরা অবশ্যই নেব না। এটা আমি নিলাম না, ডিলিট করে দিলাম। আমি আবার প্রেজেন্টেশন গালে গেলাম। যার পরে যেটাতে ওয়াটারমার্ক নেই, দেখুন এইটাতে, হ্যাঁ এইটাতে ওয়াটারমার্ক নেই। আমরা এই ছবিটা নেব। তো এটা আমরা সেভ করব। সেভ করার পরে অবশ্যই দেখে নেবেন ওয়াটারমার্ক আছে কিনা। ওয়াটারমার্ক ছবি কিন্তু নেওয়া যাবে না, এটা আমি আবারও বলতেছি। তো এখানে আমি ছবিটা গেলাম। এই যে ছবি আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করে দেখব যে কি অবস্থা। ঠিক আছে, এটাতে ওয়াটারমার্ক নেই। ওকে, তো এইটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটি নিউ ট্যাবে যাব। যাওয়ার পরে দেখব এই যে রিমুভ বিজি রিমুভ বিজি। আমি আবার দেখাচ্ছি আপনাদের। এখানে আমার যেহেতু আগে লেখা আছে, তো সেহেতু
এটা অটোমেটিক্যালি চলে আসছে। রিমুভ বিজি আপনারা এটা লিখে নিতে পারেন, এটা লিখে নিতে পারেন। রিমুভ বিজিতে যাব। রিমুভ বিজিতে যাওয়ার পরে এটা এক্সটেনশন আপনারা অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তবে রিমুভ বিজিতে গেলাম, যাওয়ার পরে এটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে রিমুভ ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এটা আপলোড ইমেজ আসছে। তো এই আপলোড ইমেজে আমরা প্রথমে ক্লিক করব। আপলোড ইমেজে ওই যে ছবিটা আমি সেভ করলাম না, আমি আপনার যদি মোবাইল থেকে কোনো ফটো আপনারা উঠিয়ে থাকেন, সেটা আপনারা রিমুভ করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে মোবাইল থেকে তোলা ফটো রিমুভ কীভাবে করতে হয় আমি এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করে এবং সেটি রিমুভ কীভাবে করবে সেটাই দেখাচ্ছি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত, এটা সাইন আপ করেও নিতে পারেন, সাইন আপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। তো আপলোড ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এরকম একটা অপশন আসলো। তো আমরা যে ছবিটা ডাউনলোড করছিলাম সেই ছবিটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডাউনলোড করলাম, একটু সময় নেবে, ঠিক আছে। আপলোডিং, ওয়াও, এই যে আমার রিমুভ, পিছনে কিন্তু কিছু নেই, ঠিক আছে। এটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখুন আমি দেখাচ্ছি, এই যে ডাউনলোড দিলাম, এই যে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এই রিমুভ হয়ে গেল কিনা এটার আমি প্রমাণ আপনাদের দেব, ঠিক আছে। তো দেখুন আমি যদি ফটোশপে যাই, আমি ফটোশপে গেলাম, যার পরে দেখুন আমি ফটোশপে গেলাম, যার পর ওই ছবিটাই আমি এখানে আনবো এবং রিমুভ হয়েছে কিনা এটা ফিজিক্যালি প্রমাণ দেখাবো। ওপেনে যাওয়ার পরে আমি যে কোনো একটা ফটো চুজ করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করব। তো আমি আপনার দেখানোর সুবিধার্থে আমি মনে করেন এইটা আমি চুজ করলাম, করার পরে এইখানে ওই মহিলাটিকে আনবো, এখানে আনলাম। আবার আমি ডেস্কটপে গেলাম, যার পর দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এই যে রিমুভ, এটা কিন্তু রিমুভ করা, এই যে রিমুভ, ঠিক আছে। এটা রিমুভ হয়ে গেল। এই যে এখন আপনারা এই ছবিটাকে, ঠিক আছে, ডিসপ্লে দিলাম, তারপর এই যে টান দিয়ে ধরে এখানে আনলাম, দেখুন আমার রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, এই তো এটা ঠিক এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। দেখুন আমি অর্ডার করলাম, করার পরে এটাকে আমি বড় করতে পারবেন, এটা বড় করলাম, ঠিক আছে। বড় করার পরে আমি এটা অ্যাপ্লাই দিলাম, এই যে মহিলাটি কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, পেছনে এই ছবিটাকে ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপনের জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওটি দেখার পর আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আমি খুবই আনন্দিত হব এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত, সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।